হচ্ছে এটা আমাদের সাথে? কে আমাদের মাথায় এটা পরিয়ে দিল? আর কে বা আমাদের হাত বাঁধলো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আরে আমিও তো কিছু বুঝতে পারতেছি না, এমন হচ্ছে কেন? কিছুতেই তো মাথা থেকে বের করতে পারতেছি না, এটা কি করব? চলো এক কাজ করি, বসি আমরা কারো কাছে সাহায্য চাই। হেল্প! কেউ আছেন? সাহায্য করুন আমাদের, হেল্প! আজকে তোর মজা দেখে নিব, কত ধানে কত চাল। হ্যাঁ, কত ফাঁকি দিবে আমার ছেলেকে। তোকে আজকে হাতে নাতে ধরিয়ে দিব। দাঁড়া, আমার ছেলে মুকুলকে আমি এক্ষুনি ফোন দিয়ে এখানে আসতে বলতেছি। হ্যালো বাবা মুকুল, তুই কোথায়? তুই তো তাড়াতাড়ি ডিকে পার্কায়। আমি না হঠাৎ মানে একটা গাড়ির সাথে ধাক্কা লেগে আমার পায়ে খুব সমস্যা হয়েছে। হ্যাঁ, ডিকে পার্কে। আচ্ছা, তাড়াতাড়ি চলে আয়। আচ্ছা যা, ফোন দিয়ে আমার ছেলেকে জানা দিছি। আমার ছেলে আসলেই তো শুরু হবে খেলা, তারপর তোদের মজা আমি দেখতেছি। কে বাঁচাও! কি ব্যাপার? হেল্প! মা যে কল দিল বাগানে আসার জন্য তাড়াতাড়ি, মাকেই তো দেখতেছি না। আরে এই জায়গায় আবার দুটো মানুষ মনে হচ্ছে দুষ্টামি করলো কে? সাহায্য করুন, কেউ এ, আছেন? ভাই ভাই দাঁড়ান দাঁড়ান, টেনশন করেন না। আপনাদের ভাই, এই অবস্থা করলো কে? একটু খুলুন না প্লিজ, সাহায্য করুন না ভাই একটু। এরে ভাই, কে বেঁধে রাখছে আপনাদের এভাবে? আরে প্রিয়া, তুমি এখানে? আরে এই ছেলেটাকে, আর তোমাদের হাত বাঁধা কেন? মুকুল, তুমি আমাকে ভুল বোঝো না। আসলে কি হয়েছে, তো তুমি তো জানোই যে আমি প্রেগনেন্ট। তো তুমি তো বাসায় ছিলে না, অফিসে ছিলে। এখন আমার একটু সমস্যা মনে হচ্ছিল, তো এটা আমার চেনা জানা একজন ডক্টর, ওনাকে আমি ফোন দিছি। তো উনি বললো যে উনি বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, এই পার্কেই আসবেন। এর জন্য আমি ভাবলাম যে আমি একটু চেক আপ করিয়ে নিই, তাই আমি এখানে চেক আপ করাতে আসছিলাম। কিন্তু কে যেন দুষ্টুমি করে আমাদের মাথার মধ্যে কার্টুন আর এই যে আমাদের হাত বেঁধে থেকে চলে গেছে। বিশ্বাস করো, এটা আমার কোনো দোষ নেই। আমি বুঝতে পারতেছি না আসলে কে করলো এই কাজটা। আরে সেটা বলবা তো, যে তোমরা এরকম বিপদে আছো। হাত বাঁধা মনে হয় তো আমাকে কলও দিতে পারোনি। আচ্ছা, আমি হাতটা খুলে দিচ্ছি। আর আপনি কি সত্যি ডাক্তার? জি স্যার। যাক, আমার ছেলে মুকুল আসছে, দেখুক মজাটা। আমি দাঁড়ায় দাঁড়ায় কি করে সে মজাটা দেখতেছি। দাঁড়া। আরে ও হাত করে দিতেছে কেন? নিশ্চয় এখানে কোনো ভেজাল হয়েছে। না, আর তো দাঁড়ায় থাকা যাবে না, আসতেছি আমি। বাবা দাঁড়া মুকুল। কেন মা? না, এটা খুলবি না। আরে দেখতেছো না, ওদের হাতকেও দুষ্টামি করে বেঁধে দিচ্ছে, হাতে ব্যথা পাচ্ছে। কেউ বাঁধেনি, এটা আমি বাঁধছি। জানিস কেন? মা, তুমি ওদের হাত বাঁধতে গেলে কেন? আর তুমি জানো না, তোমার বৌমা গর্ভবতীতে হাতের থেকে যদি পেটে ব্যথা লাগে তখন? শোন, তোর বউ তোকে না জানিয়ে দিনের পর দিন এই ছেলেকে নিয়ে নষ্টামি করে। ঠিক আছে, এটা ধরিয়ে দেওয়ার জন্য আমি এখানে নিয়ে আসতে হাত বাঁধছি, যেন তোকে আমি চোখে নাকি হাতে নাতে ধরাই দিতে পারি। আরে মা, তুমি ভুল করতেছো। ও তোর প্রেমিক না, এ হচ্ছে ডাক্তার। আর তুমি জানো না তোমার বৌমা গর্ভবতী, প্রতিদিনই প্রায় ওর চেক আপ করাতে হয়। এই জন্য ডক্টরের সাথে দেখা করতে আসছে, এখানে কেউ দুষ্টুমি করে বেঁধে দিছে। এখন তো শুনতেছি তুমি বেঁধে দিছো, এটা তো ঠিক না মা। যদি বাচ্চার কোনো ক্ষতি হয়? হ্যাঁ বাবা, তুই ঠিক বলছিস, ও ডাক্তার, কিন্তু কিসের ডাক্তার সেটা জানিস? তোর এই ডাক্তার তোর বোর পেটের ডাক্তার না, এই ডাক্তার তোর বোর মনের ডাক্তার। ঠিক আছে, বুঝলি? আরে মা, তুমি ভুল করতেছো। ও কেন ওর মনে ডাক্তার হতে যাবে? ও তো পেট চেক আপ করার জন্য, পরামর্শ নেওয়ার জন্য এখানে আসছে। মা দেখো, বাড়িতে যদি তোমাদের সমস্যা থাকে ওটা বাড়িতে মিট করো, এখানে সিন ক্রিয়েট করো না। আমি ওর হাতটা খুলে দিচ্ছি। আরে না, খুলবি না। শোন, তোর বউ গর্ভবতী না, তোর বউ গর্ভবতীর নাটক সেজে তোকে দিনের পর দিন ঠকিয়েছে। ওর কোনো পেটে কোনো বাচ্চা নাই। তুই বিশ্বাস না করে আমি এখনই চেক আপ দিতেছি। দেখো মা, আমার মনে হয় তোমার মাথায় সমস্যা হয়ে গেছে, তুমি ডক্টর দেখাও। এখানে আসি আমার জ্বালায়, এখানে ডক্টর পেট চেক আপ করতে আসছে, আর তুমি বলতেছো ওর প্রেমিক। দেখো মা, কোনো অপবাদ দিবা না আমার বউকে। দেখ, আমার কোনো মাথা নষ্ট হয় না, আমি এখনই প্রমাণ করে দিতেছি যে তোর এই যে তোর বাচ্চা নে, ধরে বাবা বাবা করে ডাকে। ধর ধর তোর সন্তানকে তুই। এটা কি? এই তোমার পেটের বাচ্চা কোথায়? আর বেলুন আসলো কোথা থেকে এখানে? না মুকুল, তুমি আমাকে ভুল বোঝো না। আসলে তুমি আগে হাতটা খুলে দাও, আমি সব বলতেছি। না না, হাত তো খুলবই। আগে আমার এই প্রশ্নের উত্তর দাও। তুমি এতবার ধরে যে আমাকে বলতেছো তোমার পেটে বাচ্চা আছে, আমার সন্তান আছে, সেই সন্তান কোথায়? পেটে থেকে বেলুন বের হলো কেন? মুকুল, তুমি আমাকে ভুল বুঝো না। দেখো, এ হচ্ছে আমার প্রেমিক। বিয়ের আগে ওর সাথে আমার সম্পর্ক ছিল। আমি বিয়েটা করতে যাইনি, বাবা মা জোর করে তোমার সাথে আমার বিয়ে দিছে। তো আমি কি করতাম? ওকে তো আমি ভুলতে পারতেছিলাম না, তাই না? এর জন্য আমি ওর সাথে সম্পর্কটা কন্টিনিউ করে গেছি। আর তোমাকে বোঝাইছি আমি তোমার সাথে খুব সুখে শান্তিতে সংসার করতেছি, আর আমাদের একটা বাচ্চা হচ্ছে। এই জন্য
আর কিছু না, বিশ্বাস করো আমি তোমাকে ঠকাতে চাইনি মুকুল, আমাকে খুলে দাও হাতটা। গত 3 মাস ধরে তুমি বলতেছো তোমার পেটে আমার সন্তান, তুমি ডক্টরের কাছে যাও, চেক আপ করাও, আর নাকি হার্টবিট হয়ে গেছে, আস্তে আস্তে নাকি আমার সন্তান বড় হচ্ছে পেটের ভিতরে। তুমি আলট্রাসাউন্ড আমাকে কিন্তু রিপোর্টও দেখাইছো, আর আজকে বের হলো বেলুন। তোমার বাবা মা তোমাকে আমার সাথে জোর করে বিয়ে দিছে, সেটার দায় কি আমি নেব? তুমি আমার জীবন কেন নষ্ট করলে? সত্যি আমার এখন লজ্জা করতেছে যে তোমাকে নিয়ে আমি এতদিন সংসার করছি। মা চলো আমরা এখান থেকে চলে যাবো। ওর মুখ আমি যতবার দেখবো মা, আমার নিজেকে অপরাধী মনে হবে যে আমি কাকে নিয়ে সংসার করছি। চলো এখান থেকে। চল বাঁধনটা খুলে খুলে দিন। দিয়ে যাও, এই পুলিশ 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 করে দেবে পুলিশ আসতেছে, তারপর তোদের খুলে দিয়ে যাও। ভাই ভাই কি হবে এখন?